প্রথম প্রশ্নটি ছিল এরকম যে উনি একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছে, ওই জমিতে 5 তলা একটি বিল্ডিং এবং ওই বিল্ডিং এর চতুর্থ তলাটি উনি কিনবে। এখন উনি কি শুধুমাত্র ওই চতুর্থ তলারই মালিক হবে, না একই সাথে উনি জমিরও কিছু অংশের মালিক হবে? তো এই প্রশ্নের উত্তর হলো উনি আনুপাতিক হারে জমিরও মালিক হবে। তো এই ব্যাপারটি কিন্তু অনেকেই জানে না। যারা ইতিমধ্যে ফ্ল্যাট কিনেছে তারা অবশ্যই এই ব্যাপারটি জানে, আর যারা ফ্ল্যাট কিনেনি বা এই সম্পর্কে জানে না তারাই কিন্তু এই তথ্যটি না জানার কারণে এই ভ্রান্ত ধারণা তৈরি হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাপারটি পরিষ্কার করে দিচ্ছি। ধরুন একটি 5% জমি, এখন এই 5% জমিতে কোনো ল্যান্ড ওনার বা ডেভেলপার 5 তলা একটি বিল্ডিং করলো। তো 5 তলা যখন একটি বিল্ডিং করলো তাহলে মূল জমির পরিমাণ 5% এবং ফ্ল্যাট হলো 5টি, তাহলে এটি সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রতিটি ফ্লোরের জন্য। তাহলে কেউ যদি 1 তলা কিনে সেও 1% মালিক হবে, যেহেতু ফ্ল্যাট কিন্তু 5টি আর জমির পরিমাণ 5%, তাহলে প্রত্যেক ফ্ল্যাটের জন্য 1% করে জমি অটোমেটিকলি বন্টন হয়ে যাবে। সুতরাং আপনি যখন একটি ফ্ল্যাট কিনবেন, শুধু ফ্ল্যাটই কিনতেছেন না, আপনি একই সাথে ওই জমির অর্থাৎ যে জমিতে ফ্ল্যাটটি অবস্থিত ওই জমির আনুপাতিক হারে কিন্তু মালিকানাও আপনি হয়ে যাচ্ছেন। এরপর ওনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো 100 বছর পর এই ফ্ল্যাটের মালিকানা কি বিলুপ্ত হয়ে যাবে কিনা? এর উত্তর হলো না। উনি যদি 100 বছর কেন 500 বছর পর্যন্ত যদি ওনার মালিকানা অন্য কারো কাছে হস্তান্তর না করে, তাহলে এই মালিকানা কখনোই বিলুপ্ত হবে না। এটা আগের অনেকেরই কিন্তু ভ্রান্ত ধারণা ছিল যে ফ্ল্যাটের মালিকানা শুধুমাত্র 100 বছর পর্যন্ত থাকে, কেননা তারা জানতো না যে ফ্ল্যাটের সাথে সাথে কিন্তু ল্যান্ডের অর্থাৎ জমিরও মালিকানা কিন্তু আপনার চলে আসতেছে। সুতরাং আপনি যদি 100 বছর কেন 500 বছর পর্যন্ত যদি জমির মালিকানা হস্তান্তর না করেন, তাহলে এই জমির মালিকানা অর্থাৎ এই ফ্ল্যাটের মালিকানা কিন্তু বিলুপ্ত হবে না। এরপর তৃতীয় যে প্রশ্নটি ছিল, কোনো দুর্যোগের কারণে যদি ফ্ল্যাটটি ভেঙে যায় বা অন্য যে কোনো ভাবে যদি ফ্ল্যাটটি ভেঙে যায়, অর্থাৎ বিল্ডিংটি জমিতে যে বিল্ডিংটি আছে সেটি ভেঙে যায়, তাহলে কি ফ্ল্যাটের মালিকানা বিলুপ্ত হয়ে যাবে কিনা? এর উত্তর অবশ্যই বিলুপ্ত হবে না। যখন কোনো দুর্যোগের কারণে বিল্ডিংটি ভেঙে যাবে, তখন ওই বিল্ডিং এর ওই জমিতে যতজন ফ্ল্যাট ওনার আছে অর্থাৎ ফ্ল্যাটের মালিক ছিল, তারা সবাই মিলে আবার নতুন করে টাকা দিয়ে আবার ওই জমিতে ফ্ল্যাট করে নিতে পারবে। যেহেতু আপনার ফ্ল্যাটটি ভেঙে গেছে কিন্তু আপনি তো জমির মালিকানা এখনো রয়ে গেছে। সুতরাং আপনাদের যদি কোনো কারণে কোনো দুর্যোগের কারণে যদি ফ্ল্যাট ভেঙে যায়, তাহলে আপনারা অবশ্যই অন্যান্য যারা ফ্ল্যাট ওনার আছে সবাই মিলে একত্রিত হয়ে নতুন করে আবার ওই জমিতে ফ্ল্যাট করে নিতে পারবেন।